আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ধারাবাহিক বিভিন্ন ভিডিও নিয়ে আমরা এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। তো বন্ধুরা, তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে, আর হচ্ছে যে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। আমরা হচ্ছে যে বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা সমাধান করে থাকি। আর তোমরা যদি আমাদের চ্যানেলে যদি রেগুলার ভিডিওগুলো দেখো অবশ্যই তোমরা অনেক উপকৃত হবে। তো চলো বন্ধু, দেরি না করে শুরু করা যাক। দেখো, এক নম্বর প্রশ্ন কি দেওয়া আছে। আরেকটি কথা বলে রাখি বন্ধু, আজকের প্রশ্নটা হচ্ছে যে তোমার একটি ব্যাংক পরীক্ষার প্রশ্ন, পদের নাম হচ্ছে তোমার অফিসার। তো আমরা হচ্ছে ব্যাংক ইংরেজি প্রশ্নটা সমাধান করব। তো দেখো কি দেওয়া আছে। এক নম্বর, ডিড ইউ রিয়েলি হিয়ার সে দ্যাট ইউ ড্যাশ আউট অফ ওয়ার মাইন্ড। তো এখানে দুইটা অংশ দেওয়া আছে, আমরা হচ্ছে দুইটা অংশ অনুযায়ী এখানে একটা ক্লু দেওয়া আছে, এই ক্লু অনুযায়ী হচ্ছে এই অংশের প্রশ্নটা সমাধান করতে হবে। এখানে বার্ব দেওয়া নাই, বার্বটা হচ্ছে যে এখান থেকে বের করে নিতে হবে। তো যেহেতু এখানে ফার্স্ট টেন্স দেওয়া আছে, প্রথমটাতে ফার্স্ট টেন্স দেওয়া আছে, তাহলে শূন্যস্থানে আমরা শূন্যস্থানে ফার্স্ট টেন্স বসবে। তো আমরা হচ্ছে ফার্স্ট টেন্স থেকে খুঁজে নিব। তো এ নাম্বারে ফার্স্ট টেন্সে ওয়্যার দেওয়া আছে। তো অন্যগুলোর সাথে তোমার অর্থ সামঞ্জস্য তোমার এক নাম্বারটাই বসবে, অন্যগুলোর সাথে তোমার হচ্ছে না, যেহেতু এটা হচ্ছে যে ফার্স্ট পারফেক্ট, এটা হবে না। আর এটা হওয়ার সম্ভাবনা নেই। অর্থ সামঞ্জস্য হচ্ছে তোমার এ নাম্বারটাই উপযুক্ত। আনসার হবে হচ্ছে তোমার এ নাম্বার, ওয়্যার টু হ্যাভ বিন। দেখো দুই নাম্বার কি দিয়েছে, ইউ আর ব্রিলিয়ান্ট কুক ইফ আই ব্ল্যাঙ্ক কুক অ্যাজ ওয়েল অ্যাজ ইউ আই ব্ল্যাঙ্ক এ রেস্টুরেন্ট। তো এখানে হচ্ছে দেখো, তো ইফ দিয়ে আছে, তাহলে হচ্ছে এখানে কন্ডিশনাল ব্যবহার হবে। যেহেতু ইফ যুক্ত অংশটা সবসময় হচ্ছে তোমার সাধারণত ফার্স্ট টেন্স হয়, তাহলে পর অংশটা অবশ্যই ফার্স্ট টেন্সে হবে। তো সেখানে হচ্ছে যেহেতু এখানে অপশনের মধ্যে ক্যান দেওয়া আছে, ক্যান হবে না, এটা প্রথমেই বাদ যাবে। তারপর হচ্ছে যে তিনটে, এটাও হবে না ক্যান, যেহেতু ইফের সাথে কি ফার্স্ট ফর্ম হবে। তাহলে দুইটা বাদ, আর হচ্ছে দুইটার মধ্যে আছে, দুইটার মধ্যে কোনটা হবে। যেহেতু প্রথমটা ফার্স্ট টেন্স হবে, প্রথমটা যদি ফার্স্ট টেন্স হয় দ্বিতীয়টা অবশ্যই ফার্স্ট টেন্সই হবে। সেই জন্য উইলের ফার্স্ট ফর্ম হচ্ছে তোমার উড। সুতরাং দেখো, আমরা যদি এইভাবে অপশন দিয়ে হচ্ছে যে চুজ করি, তাহলে আমরা যে আনসার করা সহজ হয়ে যাবে। এভাবে আমরা খুব সহজে আনসার করা শিখবো। তো তাহলে আনসার হচ্ছে যে এ নাম্বার। তারপর দেখো তিন নাম্বার দিয়েছে, হি ডিডন্ট ফার্স্ট হিজ ড্রাইভিং টেস্ট, হি উইশেস হি ব্ল্যাঙ্ক ইট। তো এখানে কিছু কথা বলে রাখি। সাধারণত সাবজেক্টের পরে উইশ হয়, প্রথম সাবজেক্টের পরে যদি উইশ হয়, উইশ ফেন্সি থাকে, উইশ উইশ এটা হচ্ছে এফ ফেন্সি থাকে, তাহলে হচ্ছে দ্বিতীয় সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট সিম্পল হয়। দ্বিতীয় সাবজেক্ট যেটা আছে, দেখো এই সাবজেক্ট, এই দ্বিতীয় সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট সিম্পল ফর্ম হবে, দ্বিতীয় ভার্বের পরে ভার্বের ফার্স্ট সিম্পল হবে। তাহলে হচ্ছে যে আনসারটা হবে তোমার খ নাম্বার, হি উইশেস। এখানে হচ্ছে যে ফার্স্ট ফর্ম আছে, শুধু হচ্ছে তোমার হ্যাডই আছে। এটা হচ্ছে যে ফিউচারে আছে, এটা প্রেজেন্টে আছে, এটাও প্রেজেন্ট পারফেক্টে আছে। তাহলে হচ্ছে আনসার হবে বি নাম্বার। আরেকবার বলে নিই, উইশ এবং ফেন্সি থাকলে দ্বিতীয় সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। উইশ ফেন্সি থাকলে দ্বিতীয় সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, তাহলে আছে হবে বি নাম্বার। তারপর চার নাম্বারটা দেখো, চার নাম্বার কি দিয়েছে, আই এম রিয়েলি লুকিং ফর ওয়াট টু ব্ল্যাঙ্ক মাই নিউ কোর্স। তো এখানে হচ্ছে তোমার আর কিছু গ্রামাটিক্যাল রুল আছে। দেখো, উইথ উইথ আমি যেগুলো বলবো সেগুলো অবশ্যই লিখে রাখবা। উইথ এ বিউ টু, অবশ্যই মনে রাখবে এগুলো হচ্ছে। আচ্ছা, আমার লেখাটা ক্লিয়ার হচ্ছে। উইথ এ বিউ টু থাকলে তারপর হচ্ছে তোমার লুকিং ফর ওয়াট টু, তারপর গেট ইউজ টু, লিখে রাখো, আমার লেখা হয়তো বুঝে যাবে না। গেট ইউজ টু থাকে। তারপর তোমার হচ্ছে এডিক্টেড টু থাকে, এডিক্টেড এডিক্টেড থাকে, এডিক্টেড টু, গেট ইউজ টু, তারপর হচ্ছে উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু ইত্যাদি। টু এর পর হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি হবে, ভার্বের সাথে কি হবে, অবশ্যই আইএনজি হবে। আরেকবার বলে নিই, উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু। সাধারণত ইউজ টু হলে তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো গেট ইউজ টু হচ্ছে তোমার
আইএনজি হবে, এডিক্টেড টু ইত্যাদি পড়েছে ভার্বের সাথে আইএনজি হবে। সুতরাং আনসার হচ্ছে বি নাম্বার। তারপর 5 নাম্বার দেখো, আই নিড টু বাই অল সর্ট অফ থিংস ব্ল্যাঙ্ক সক্স শার্ট অ্যান্ড নিকার্স। তো তোমার হচ্ছে দেখো এইখানে একটা কিছু গ্রামাটিক্যাল কিছু ইয়ে আছে, তো এখানে তেমন গ্রামাটিক্যাল নেওয়া অর্থ হচ্ছে যারা অর্থটা বুঝবা তাদের জন্য হচ্ছে আনসার করাটা সহজ হবে। তো দেখো এখানে বার্ব দেওয়া আছে, এখানে বার্ব দেওয়া আছে, সুতরাং আমাদের এখানে বার্বের কোনো দরকার নাই, এখানে তার লাইকটা হবে না যেহেতু এখানে বার্ব আছে বাক্যের মধ্যে। তারপর হচ্ছে যে সাস হবে না, সাস সাধারণত বাক্যের মধ্যে এখানে ইউজ হয় না। তারপর অ্যাজ ইউজ হয় কিন্তু সেটা বাক্যের শুরুতে হয়, তাহলে এটাও হবে না, এটাও হবে না। তবে সাসেস দুইটা একসাথে থাকলে হয়, তখন হচ্ছে যেমন অর্থে হয়, তখন লাইক আর সাসের দুইটা অর্থ সেম হবে। তো এখানে যেহেতু কমা দিয়ে তিনটা অপশন দিয়ে আছে, তার মাঝে তার পূর্বে যেমন বসবে, যেমন অর্থে হচ্ছে লাইক ইউজ হয়, সাসেস ইউজ হয়। তো তোমরা হচ্ছে একটু ভালোভাবে যদি অপশনগুলো আর অর্থের সাথে মিনিং লক্ষ্য করে করো তাহলে আনসার করে তোমাদের জন্য অবশ্যই সহজ হয়ে যাবে। তারপর দেখো 6 নাম্বার, at first I found learning English very easy, but now I don't think I am blank any progress at all. তো এখানে অবশ্যই গ্রামাটিক্যাল তেমন কিছু নাই, এ হচ্ছে যে তোমার ফ্রেসের ব্যাপার স্যাপার, কিছু ফ্রেস শিখে থাকা লাগবে, তাহলে অবশ্যই তোমাদের জন্য বুঝতে পারছো অর্থের সামঞ্জস্যতে এখানে প্রোগ্রেসের সাথে মেকিং বসবে, বি নাম্বার। মেকিং প্রোগ্রেস হচ্ছে তোমার মেকিং প্রোগ্রেস শব্দ হচ্ছে উন্নতি করা, উন্নতি করা বা অগ্রগতি অগ্রগতি। তারপর 7 নাম্বার দেখো, হোয়ার ওয়ার ইউ অ্যাট, দুইটা মানে 2 o'clock। তো এখানে হচ্ছে তোমার সময়ের আগে অ্যাড বসবে, কিন্তু এখানে প্রিপোজিশন দিয়ে আছে, ওরা বলছে ক্যাবের পরে কি বসবে, ক্যাব শব্দটা হচ্ছে গুহা, গুহা। তো ভিতরে কোনো কিছু ভিতরে থাকা বুঝাতে ইন ব্যবহার হয়, এখানে ইন হবে। তারপর দেখো 8 নাম্বার, উড ইউ লাইক ব্ল্যাঙ্ক টু ইট। তো এখানে কিছু কথা বলে রাখি, উড ইউ লাইক মানে হচ্ছে যে তোমার বিনয় বুঝাতে বা হচ্ছে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে, তখন হচ্ছে যে বিনয়ভাবে চাওয়ার ক্ষেত্রে, জিজ্ঞেস করে চাওয়ার ক্ষেত্রে সেটা ব্যবহার হয়। তো এখানে হচ্ছে কোনো কিছুর, যেহেতু কোনো কিছু খাওয়া বুঝাতেছে সে হচ্ছে তোমার এখানে সামথিং হবে। প্রশ্নে অনির্দিষ্ট করে কোনো কিছু খাওয়ার অফার করা হচ্ছে তাই বুঝাতে সামথিং হবে, আর যখন কোনো কিছু খাওয়ার পর আর তা খাওয়া কিছু চাওয়ার ইচ্ছা আছে কি না ইত্যাদি ক্ষেত্রে হচ্ছে এনিথিং, জিজ্ঞেস করার অর্থে তখন এনিথিং ব্যবহার হবে। কিন্তু রিকোয়েস্ট করার ক্ষেত্রে বা তোমার হচ্ছে জানার ক্ষেত্রে তখন হচ্ছে তোমার সামথিং হবে, যেহেতু কোনো একটা বস্তু সেই জন্য হচ্ছে এই নাম্বারটা হবে। তারপর 9 নম্বর দেখো, জেন অ্যান্ড জন সেভড অ্যান্ড ফাইনালি দে ব্ল্যাঙ্ক বাই দ্য হাউস অফ দেয়ার ড্রিমস। তো এখানে একটু অর্থটা একটু ভালো করে ফলো করবে, দেখো জন সেভ অনেক সংরক্ষণ করেছে, অনেক সেভ করছে, ফাইনালি হচ্ছে অনেকটা আমরা বলি না একটা কাজ করার পরে তুই আমরা কি সফল হয়েছি, ফাইনালি ফাইনালি বলার হচ্ছে অর্থটা এখানে টার্ন করছে। তো সেটা বুঝতে হবে তোমাদের এখানে। তো তারপর হচ্ছে দেখো এখানে ক্যান ইউজ হবে না যেহেতু হচ্ছে যে আগে এখানে ফার্স্ট ফর্ম আছে। তো কুড হবে কিনা, ম্যানেজড হবে নাকি কুড নট হবে, সেটা হচ্ছে আমাদের একটু অর্থটা খেয়াল করলে বুঝবা। সো অর্থ হিসাব করলে আমাদের হচ্ছে যে এখানে সি নাম্বারটা সামঞ্জস্যপূর্ণ, সি নাম্বারটা যে ম্যানেজ টু হবে, অবশ্যই তারা সক্ষম হয়েছে বা ম্যানেজ করতে সক্ষম হয়েছে কি করতে, বাই দ্য হাউস তাদের স্বপ্নের বাড়িটি কিনতে। তারপর দেখো 10 নম্বরে দেখো, মাই আঙ্কেল ডাইড ব্ল্যাঙ্ক দ্য ওয়ার। তো এখানে হচ্ছে যেহেতু চলমান কোনো কিছু চলাকালীন বুঝাতে হচ্ছে ডিউরিং ব্যবহার হয়। 11 নম্বর দেখো, আই হার্ট মাই লেগ ব্ল্যাঙ্ক আই ওয়াজ প্লেইং ফুটবল ইয়েস্টারডে। হোয়াইলটা ব্যবহার, ডিউরিংটা ব্যবহার হচ্ছে তোমার, ডিউরিংটা ব্যবহার হচ্ছে যে কোনো একটা কাজ চলছে বোঝায়, হ্যাঁ, কোনো একটা কাজের মধ্যে দিয়ে ওই সময়কালের মধ্যে যখন একটা কাজ চলাকালীন অবস্থা আরেকটা কাজ চলে তখন হচ্ছে তার আগে যে অবশ্যই হোয়াইল বসবে, আর যখন একটা কাজ বুঝাবে তখন হচ্ছে ডিউরিং আমরা ব্যবহার করব। 12 নম্বর দেখো, দ্য টেররিস্ট সেন্ট ওয়ান ফাইনাল মেসেজ বিফোর হি ওয়ার শুট ডেড। তো তো
বন্ধুরা এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বাক্যটি ভালোভাবে দেখতে হবে। যাই হোক এখানে দুইটা অংশ আছে, কনজাংশন দ্বারা বাক্যটিকে দুইটি অংশে ভাগ করা হয়েছে। তো দেখো এই অংশে যেহেতু ফার্স্ট টেন্সে আছে অবশ্যই সেটা ফার্স্ট ফর্মে হবে। তো এখন দেখুন এখানে সবগুলো ফার্স্ট ফর্মেই আছে। তো এখন হচ্ছে যে যেহেতু এখানে বাক্যটি ভালোভাবে ফলো করবো, অনেকে বিফোর দেখে হয়তো এখানে হেড ব্যাটার ইউজ করতে পারো, হেড হেড মনে করে হেড ব্যাটার দিয়ে দিতে পারো, এটা হবে না কিন্তু। অর্থ সামঞ্জস্য এখানে তোমার হচ্ছে যে ইউজ টু হবে না, ইউজ টু হবে না, এটা ইউজ টু দিলে হচ্ছে তোমার যেটা আমরা সাধারণত কোনো কিছু বারবার করি সেক্ষেত্রে হয়। কিন্তু দেখো অর্থ সামঞ্জস্য হচ্ছে ওয়াজ এবল টু ব্যবহার হবে। তার টেররিস্টটা হচ্ছে যে প্রথমে একটা কি মেসেজ পাঠাতে সক্ষম হয়েছে, কখন, যাদেরকে মারার পূর্বে। তো অর্থ সামঞ্জস্য হচ্ছে সি নাম্বারটা হবে। 13 নম্বর, সাম পিপল হ্যাভ নেভার নোন ড্যাশ ইট ইজ লাইক টু বি ফ্রি। তো সেখানে হচ্ছে যে তোমার ডি নাম্বার হবে রিলেটিভ প্রোনাউন, অন্যগুলো গ্রহণযোগ্য নয়। তারপর 14 নম্বর দেখো, দ্য ম্যান ড্যাশ রোবড দ্য ব্যাংক হ্যাজ বিন অ্যারেস্টেড। তো এখানে কোনটা হবে দেখো, শূন্যস্থানে যেহেতু যথাযথভাবে তোমার রিলেটিভ প্রোনাউন ব্যবহার নিশ্চিত করতে হবে। তো সেক্ষেত্রে তোমার হচ্ছে তোমার হোস সোন হেড অংশ বসালে কেবল এটা হচ্ছে যে তোমার অর্থটার পূর্ণতা আসে। এটা অর্থ হবে তোমার যে যে লোকটির ছেলেকেরা ব্যাংক ডাকাতি করেছিল সেই লোকটি গ্রেপ্তার করা হয়েছে, সেই লোকটিকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থ সামঞ্জস্য তোমার হচ্ছে শুধু এখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। হোস সন্স হেড, দ্য ম্যান হোস সন হেড রবার্ট দ্য ব্যাংক। তো এখানে হচ্ছে যে লোকটির ছেলেরা ব্যাংক ডাকাতি করেছিল, যে লোকটির ছেলেরা আছে ব্যাংক ডাকাতি করেছিল তাদেরকে, সেই লোকটিকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত এখানে এই লোকটার কথা বলা হয়েছে, এই লোকটা দিয়ে এখানে মাঝখানে এই অংশটুকু হচ্ছে বাড়তি। রিলেটিভ ফর্ম দিয়ে হচ্ছে তার তার গুণাবলী গুণাবলী দোষগুণ বর্ণনা করা হয়। এটার সাথে মূলত এটার সম্পর্ক। তো এখানে হচ্ছে তোমার এই অংশটা বাড়তি, আনসার হচ্ছে এটা। 15 নম্বর দেখো, ড্যাশ আইদার অফ ইউ এ ডক্টর অর ড্যাশ ইউ বোথ ইঞ্জিনিয়ার্স। তো আমাদের হচ্ছে অবশ্যই পর অংশটা দেখতে হবে। আইদার অফ থাকলে তারপর অংশ হচ্ছে যে প্লুরাল হয়, আর তারপর হচ্ছে যে সিঙ্গুলার হবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে এখানে তোমার এটাও হবে না, এটাও হবে না। তারপর নিচে আরেকটা আমাদের ইয়ে আছে, অপশন আছে, সেটা আমরা দেখে নিব। দাঁড়াও, ইজ আর এবং আছে। তো এই দুইটার মধ্যে মূলত কনফিউশন বি নাম্বার এবং ডি নাম্বারের মধ্যে। আর দেখো দ্বিতীয় অংশে তোমার হচ্ছে দুইজনকে বোধ দ্বারা, এই বোধ দ্বারা দুইজনকে বোঝানোর কারণ হচ্ছে যে এখানে আর হবে, আর আইদারের পূর্বে সবসময় ইজ হবে। তো হচ্ছে যেগুলোতে ইজ নেই প্রথম অংশে তোমরা সেগুলো প্রথমে মাইনাস করে দিবে, তারপর হচ্ছে তোমরা নিজেরা পরবর্তী অংশটা চুজ করবা। তাহলে আনসার হবে হচ্ছে তোমাদের ডি নাম্বার, ইজ বা আর। প্রথম অংশ হচ্ছে ইজ, দ্বিতীয় অংশ হচ্ছে আর বসবে। তারপর দেখো এখানে 16 নম্বর, ডোন্ট ওয়ারি ওয়ান অফ দ্য রোভার ড্যাশ সেড এ ফুলিশ ম্যান টু দ্য গ্যাদারিং ক্রাউড। তো এখানে এখানে যেহেতু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, তাহলে হচ্ছে আমাদের আগে সাবজেক্ট অংশটা দেখতে হবে। তো এটা দেখলে হবে না, যদি ওয়ান অফ দ্য ইত্যাদি এরকম দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা অফের পূর্বের অংশটা খেয়াল করবো এখানে কি দেওয়া আছে। যেহেতু এটা একটা, তাহলে এখানে বার্বটা সিঙ্গুলার হবে। সিঙ্গুলার তোমার হচ্ছে তোমার এটা সিঙ্গুলার না, এটা হবে না, এটাও হবে না। তাহলে এই দুইটার মধ্যে কনফিউশন, যেহেতু এখানে তোমার পেসিভ ভয়েসে বর্ণনা করা হয়েছে, আনসার হচ্ছে তোমার সি নাম্বার, ইজ বিং পারসুয়েড। তাছাড়া এটা আসলে হচ্ছে অর্থ সামঞ্জস্য, এটাও হয় কিন্তু এটা হচ্ছে তোমার অর্থ সামঞ্জস্য, এটা যায় না। 17 নম্বর দেখো, ড্যাশ ক্রাউডেড প্লাস দিস ইজ। তো এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ঘটনা হইতে তোমার হচ্ছে যে হোয়াট এ দিয়া আর হচ্ছে তোমার হাউ দিয়া। তো হাউ এ দিয়া হয় না, শুধু হোয়াট দিয়েও হয় না। তো সেক্ষেত্রে সেন্টেন্স হবে যে তোমার হচ্ছে যে স্ট্রাকচারটা হবে, হোয়াট থাকলে সাবজেক্ট হবে, নাউন হবে, দিস ইট ইজ হবে, তারপর অক্সিলারি ভার্ব হবে। আর হাউ থাকলে অ্যাডজেক্টিভ হবে এবং তার পূর্বে একটা নাউন থাকবে। যেহেতু এখানে নাউনের পূর্বে হচ্ছে তোমার কি নাই, আর্টিকেল নাই, আর্টিকেল হচ্ছে যে দা নাই, তাহলে হচ্ছে যে এখানে হাউ হবে না, এখানে হবে হচ্ছে তোমার হোয়াট এ হবে। আনসার হচ্ছে বি নাম্বার। আরেকবার বলে রাখি, যেহেতু এখানে আর্টিকেল দা নাই সেক্ষেত্রে যেহেতু তোমার এই জন্য হোয়াট এ হবে, তো হাউ হবে না।
18 নম্বর দেখো, ইউ লুক ড্যাশ ইউ ওয়ার এক্সপেক্টিং সাম ব্যাড নিউজ। অপশন দেওয়া আছে অ্যাজ দো, অলমোস্ট, রিয়েলি, অলদো। তো এখানে কিছু কথা হচ্ছে, তোমার সাধারণত যদি যেন অর্থ বুঝে তাহলে কন্ডিশন হিসেবে অ্যাজ ইফ, অ্যাজ দো ব্যবহৃত হয়। আর অ্যাজ দো অ্যাজ ইফ হলে পূর্বের অংশ হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, আর পরের অংশ হচ্ছে যে ফার্স্ট টেন্স। আরেকবার বলি, অ্যাজ দো অ্যাজ ইফ থাকলে তার পূর্বের অংশ হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম হবে, পরের অংশ হচ্ছে যে ফার্স্ট ফর্ম হবে। যেগুলো বলতেছি লিখে রাখবে। আর বি ভার্ব থাকলে ওয়ার বসবে, বি ভার্ব যদি থাকে সেটা হচ্ছে ওয়ার হবে। সেক্ষেত্রে আনসার হচ্ছে আমাদের এ নাম্বার, যেহেতু এখানে ওয়ার আছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবে। আর আমাদের এখানে হচ্ছে যে তোমাদের ভর্তি পরীক্ষা রিলেটেড আরও অনেক প্রশ্ন, আরও অনেক গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে। তোমরা হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো, বা আমাদের প্লে লিস্ট করা আছে সেখান থেকে তোমরা দেখে নিবে। ধন্যবাদ।